আপনি মানুষের ১০ দিন উপকার করবেন, আর একদিন উপকার যদি করতে না পারেন তাহলেও তারা সেই ১০ দিন উপকারের কথা ভুলে গিয়ে একদিন যে উপকার করতে পারবেন না সেটাকেই মনে রাখবে। আচ্ছা, যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন যাবৎ হলো রান্নাঘরটা পরিষ্কার করা হয় না। আমিও থাকি না, তাই শাশুড়ি মা ভালো করে পরিষ্কারও করতে পারে না, একা একা অনেক কাজ সামলাতে হয়। তার জন্য ভালোভাবে পরিষ্কারও করা হয় না। তাই আজকে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করি। তো প্রথমে আমি যে জিনিসগুলো অদরকারি ছিল আর কিছু কিছু দরকারি জিনিস ছিল সেগুলোকে বাইরে রেখে আসছি। ভাবলাম যে প্রথমে এক পাশে পরিষ্কার করি, এক পাশে পরিষ্কার করার পর এই পাশের জিনিসগুলো ধুয়ে তারপর সেই পাশে রাখার পর আরেক পাশে পরিষ্কার করব। তো দেখো, প্রথমে আমি ঝাড়ু দিয়ে মাকড়সাগুলোকে পরিষ্কার করে নিতেছিলাম। অনেক মাকড়সা হয়েছে, এত মাকড়সা হয়েছে মানে কি বলবো। এরপর মাকড়সাটা পরিষ্কার করে একটা কাপড় প্রথমে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ালে আর এই যে তাকের উপরে একটু হালকা করে মুছে নিতেছিলাম, যাতে ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। ময়লাগুলো এমনভাবে লেগেছিল, মানে খুব সহজে উঠতেছিল না, শক্ত হয়ে শুকিয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে প্রথমে একবার পানি দিয়ে মুছে নিই, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। তো তারপর এই দেখো, সুন্দর করে মুছে নিতেছি ভালো করে ঘষে ঘষে। তো দেখো, এই তাকের এই দিক দিয়েও পরিষ্কার করে দিলাম। উপরের তাকটা এখন পরিষ্কার করব না, কারণ এইখানে আমার শাশুড়ি মায়ের অনেকগুলো কৌটা রাখা আছে। এইগুলো যদি পরিষ্কার করতে যাই তাহলে সময় আর মানে কুলাবে না সময়ে। অন্যান্য কাজ করতে অনেক লেট হয়ে যাবে। তাই ভাবলাম যে উপরের তাকটা আজকে ধরবই না। নিচের তাকে যে যে জিনিসগুলো ছিল সেগুলোই পরিষ্কার করে নিলাম। তো এরপর দেখো চুলাটার কি অবস্থা হয়েছে। তো ভাবলাম যে চুলাটাও পরিষ্কার করে নিই। প্রথমে ভিজিয়ে কাপড়টা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তো দেখলাম যে কাপড় দিয়ে ভালো করে উঠছে না। তারপরে এই ঝামার মতো এটা দিয়ে পরিষ্কার করতেছি ভালো করে ডলে ডলে। অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু একদম সুন্দর মানে সুন্দর বলতে একদম চকচকা ঝকঝকা হয়নি। কিছু কিছু দাগ থেকেই ছিল, তো উঠতেছিল না। আচ্ছা, যাই হোক, যতটুকু উঠেছে ততটুকুই যথেষ্ট। এরপর আবার একটু সুতি কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে সেটাকে এক সাইডে রেখে জানালার দিকে দেখি অনেক মানে তেল কাজটা পড়ে গেছে। তাই জানালাটা একটু মুছে নিতেছিলাম আর গ্লাসটা একটু মুছে নিতেছিলাম। গ্লাসটা মুছতে একটু কষ্ট হচ্ছিল। এর ভিতর দিয়ে গ্রিলের ভিতর দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে একটু সমস্যা হচ্ছিল। তাই যতটুকু পেরেছি ততটুকুই পরিষ্কার করেছি। এরপর নিচের তাকটা পরিষ্কার করে নিয়েছি। দেখো এখন রান্নাঘরটা কেমন সুন্দর লাগছে, চকচকে ঝকঝকে। এরপর বাবুর জন্য খাবার বানিয়ে নিতেছি। সরাসরি কলা ম্যাশ করে দিলেও খেতে পারে না, তাই একটু ছাকনা দিয়ে ছেঁকে দিতেছি। আর কতগুলো কাপড় ভিজাইছে দেখো, সেগুলো কিন্তু কেচে নেড়ে দেওয়া হয়েছে। আর এইদিকে বাবুর কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না।